কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? দেশের রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরছে একটাই প্রশ্ন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা, রাজনৈতিক হিসাব নিকাশ আর সম্ভাব্য নাম নিয়ে তুমুল জল্পনা। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আসলেই কি ভোট হবে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি? নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সবকিছুর কেন্দ্রবিন্দু 13 আগস্ট। ওই দিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া হবে মনোনয়নপত্র। সেদিনই স্পষ্ট হয়ে যাবে একাধিক প্রার্থী মাঠে থাকছেন নাকি একজনই হচ্ছেন প্রায় নিশ্চিত রাষ্ট্রপতি। এরপর 16 আগস্ট হবে যাচাই বাছাই। যদি বৈধ প্রার্থী একজনই থাকেন তাহলে সেদিনেই নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি ঘোষণা করবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন শুধু সংসদ সদস্যরা। আর বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির সিদ্ধান্তই কার্যত নির্ধারণ করে দিতে পারে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি, তবে দলটির জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশাপাশি নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নামও আলোচনায় রয়েছে। তবে দলীয় সূত্র বলছে, বয়স, শারীরিক সক্ষমতা এবং দল ও সরকারের ভবিষ্যৎ প্রয়োজন সবকিছু বিবেচনায় এনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল জামাতে ইসলামী এখনও নিজেদের অবস্থান প্রকাশ করেনি। তারা কি নিজস্ব প্রার্থী দেবে, অন্য কাউকে সমর্থন করবে নাকি নির্বাচন থেকেই সরে থাকবে, এই তিনটি বিকল্প নিয়েই চলছে আলোচনা। শনিবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। উল্লেখ্য, গত 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই এখন পুরো দেশের নজর 13 আগস্টের দিকে। সেদিনই মনোনয়নপত্র বলে দেবে বাংলাদেশ কি দেখবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন নাকি বিনা ভোটেই মিলবে নতুন রাষ্ট্রপতি। আর সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কাকে বেছে নেবে ক্ষমতাসীন বিএনপি। আব্দুস সালাম, প্রজন্ম 24।